শিরোনামে শুনছিলেন ৪৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে গ্রেফতার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরাসরি গুলি করা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আজকে বুধবার রাতে বনানী থেকে গ্রেফতারের পর কোর্ট মার্শালের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ডিবি পুলিশ। দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যার পর চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে ফোন করে এটাই বলেছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। কিলিং মিশনে অংশ নিয়ে ঘুমন্ত শহীদ জিয়াউর রহমানকে শনাক্ত করেন মেজর মোজাফফর। তার সাথে ছিলেন ক্যাপ্টেন মুসলেহউদ্দিন। এরপর সেখানে অন্য সেনা কর্মকর্তা ও সদস্যরা গিয়ে গুলি করে হত্যা করেন বিএনপির প্রতিষ্ঠাতাকে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ১৯৯৭ পর থেকে ছদ্মনামে দেশে ও দেশের বাইরে যাওয়া আসা করেছেন, কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। বুধবার মধ্যরাতে বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। মার্শাল করে এটা কেউ বিচার আলোর মুখ দেখে নাই, ওই বিচারে কেউ আলোর মুখ দেখে নাই, সেজন্য ওটাকে বিচার বলা যাবে না। মার্শাল্লার বিচার কোনো বিচার না। অপেক্ষা করেন, একজন যেহেতু ধরা পড়েছে, আস্তে 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 কারা কারা জড়িত ছিল এটা আমরা পেয়ে যাব। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যার পর সামরিক আইনে মামলার বিচার কাজ শুরু হয়। সে বছরই মার্শাল আইনে ১৩ সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া ক্যাপ্টেন মুসলেহউদ্দিনকে যাবজ্জীবন দেওয়া হয়, আর মেজর মোজাফফর ছিলেন পলাতক। তদন্ত সূত্র জানিয়েছে, দেশের আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় নতুন করে সামনে আসবে, আর মোজাফফর হোসেনের ভাগ্য নির্ধারণ হবে সামরিক আদালতে। মনিরুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।